রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা রয়েছে চরমে। যত সময় গড়িয়েছে টানাপোড়েন তত বেশি বেড়েছে। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের সমীকরণ বদলে রূপ নিয়েছে তিক্ততায়। তবে বিস্ময়কর বিষয়টা হলো, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বরাদ্দ বাড়িয়েছে ভারত সরকার। প্রশ্নটা থেকেই যায়, টানাপোড়েনের এই সময়েও কেন ঢাকার জন্য অনুদান বাড়াচ্ছে নয়াদিল্লি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিল্লির সাউথ ব্লক আর ঢাকার সচিবালয়ের মধ্যে সম্পর্কের পারদ কিছুটা ওঠানামা করলেও প্রতিবেশী দেশের জন্য আর্থিক সহায়তার হাত এবার আরও প্রসারিত করেছে ভারত। ভারতের নতুন প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান প্রায় ৭৪% বাড়িয়েছে মোদী সরকার। কিন্তু কেন এই বরাদ্দ বৃদ্ধি? আর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? গত ১ ফেব্রুয়ারি প্রথমাপিক ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির লোকসভায় ৫৩.৫০ লাখ কোটি রুপির বিশাল বাজেট পেশ করেছেন। আর এই বাজেটের নথিতেই দেখা গেছে বাংলাদেশের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি। অঙ্কটা খুব বড় মনে না হলেও গত অর্থ বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য। ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে একটি নির্মম সত্য হলো, বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে কম সহায়তা পাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ভারতের সবচেয়ে কাছের এবং বড় বন্ধু ভুটানকে ভারত দিচ্ছে ২,২৮৮ কোটি রুপিরও বেশি অর্থ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে নেপাল, তারা পাচ্ছে ৮০০ কোটি রুপি। এরপর মালদ্বীপ ৫৫০ কোটি এবং শ্রীলঙ্কা পাচ্ছে ৪০০ কোটি রুপি। এমনকি অভ্যন্তরীণ সংকটে থাকা মিয়ানমার পাচ্ছে ৩০০ কোটি এবং আফগানিস্তান পাচ্ছে ১৫০ কোটি রুপি। এই তালিকায় একদম শেষে ৬০ কোটি রুপি নিয়ে অবস্থান করছে বাংলাদেশ। প্রশ্ন উঠতেই পারে, আয়তনে এবং অর্থনীতিতে বাংলাদেশ এত বড় দেশ হওয়া সত্ত্বেও কেন ভারতের অনুদানের তালিকায় সবার নিচে? মূলত অনুদান পাওয়ার সাথে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার গভীর সম্পর্ক থাকে। সাধারণত স্বল্পোন্নত বা ভঙ্গুর অর্থনীতির দেশগুলোকেই বেশি অনুদান দেওয়া হয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে, ফলে বিশ্বজুড়েই বাংলাদেশের জন্য অনুদান কমে আসছে। তার বদলে বাড়ছে অনমনীয় শর্তের ঋণ। ভারতও সেই একই পথে হাঁটছে। গত এক দশকে ভারত সরাসরি অনুদান দেওয়ার চেয়ে লাইন অফ ক্রেডিট বা LOCর আওতায় ঋণ দিতে বেশি আগ্রহী। বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে ভারতের বিলিয়ন ডলারের ঋণ সচল আছে। ফলে বাজেটের এই ৬০ কোটি রুপি কেবল কারিগরি সহায়তা বা ছোট প্রকল্পের জন্য বরাদ্দ। তাই দক্ষিণ এশিয়ার বরাদ্দের দিক থেকে বাংলাদেশ নিচে থাকলেও ঋণের হিসেবে বাংলাদেশই ভারতের অন্যতম বড় অংশীদার। এই বাজেট প্রস্তাব কেবল কিছু সংখ্যা নয়, এর পেছনে থাকে গভীর রাজনৈতিক বার্তা। ৫ আগস্টের পর বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে তার ফলে দিল্লির সাথে ঢাকার সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু বাজেট বরাদ্দ বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।